একজন মানুষ যে নিজের সন্তানের মতো ভালোবাসত একটা প্রাণীকে, কিন্তু শেষমেশ তাকেই নিজের হাতে মেরে ফেলল। শুনতে নিষ্ঠুর লাগছে, তাই না? কিন্তু যদি বলি এই গল্পে খুনি শুধু একজন না, খুনি একটা পুরো সমাজ, তাহলে আজ আমরা জানব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের মহেশ একটি হৃদয় বিদারক ছোট গল্প, যা গ্রামীণ বাংলার দারিদ্র্য, জমিদারি শোষণ এবং মানুষ ও পশুর অকৃত্রিম ভালোবাসাকে তুলে ধরে। কাশীপুর গ্রামের হীনদরিদ্র কৃষক গফুর এবং তার আদরের ষাঁড় মহেশের কাহিনী এটি। অনাবৃষ্টি, অভাব এবং জমিদার তর্করত্নের নিষ্ঠুরতায় গফুর এবং তার মেয়ে আমিনার জীবন বিপর্যস্ত হয়ে পড়ে। যা গল্প শেষ হলে তুমি ঠিক করতে পারবে না দোষটা আসলে কার। গফুর একজন দরিদ্র মুসলমান চাষা। তার ঘর ভাঙা, পেটে খাবার নেই, হাতে টাকা নেই, কিন্তু তবুও তার জীবনে একটা জিনিস আছে যেটা তাকে বাঁচিয়ে রেখেছে, তার ষাঁড় মহেশ। মহেশ শুধু ষাঁড় না, সে গফুরের কাছে তার সন্তান, তার বন্ধু, তার শেষ আশা। খরা নেমেছে গ্রামে, মাটি ফেটে গেছে, খেতে ফসল নেই, পুকুর শুকল গেছে, মানুষ বাঁচার জন্য লড়ছে। আর গফুর, সে নিজের খাওয়া বাদ দিয়ে মহেশকে বাঁচানোর চেষ্টা করছে। ভাবো, একজন মানুষ নিজে না খেয়ে একটা ষাঁড়কে খাওয়াচ্ছে। কেন? কারণ সে জানে মহেশ বাঁচলে তার বাঁচার একটা সুযোগ থাকবে। তুমি হলে কি করতে? কমেন্ট করে জানাও। কিন্তু সমস্যা শুধু খরা না, সমস্যা সমাজ, জমিদার, গ্রামের ক্ষমতাবান মানুষরা। তাদের চোখে গফুরের কোনো মূল্য নেই, কারণ সে গরিব, কারণ সে মুসলমান। এখানে শরৎচন্দ্র খুব সুন্দরভাবে দেখিয়েছেন কিভাবে ধর্ম আর দারিদ্র্য একজন মানুষকে নিচে নামিয়ে দেয়। গফুর বারবার অপমানিত হয়, সাহায্য চায়, পায় না, উল্টে তাকে তাড়িয়ে দেওয়া হয়। তার আত্মসম্মান ধীরে ধীরে ভেঙে যেতে থাকে। দিন যায়, ক্ষুধা বাড়ে, তৃষ্ণা বাড়ে, মহেশ দুর্বল হয়ে পড়ে। তার চোখে পানি নেই, দাঁড়িয়ে থাকতেও কষ্ট হয়। একদিন তৃষ্ণায় পাগল হয়ে মহেশ ঢুকে পড়ে জমিদারের বাগানে। সবুজ ঘাস, জল, যা সে অনেক দিন পায়নি। কিন্তু এই একটাই ভুল তার জীবনের শেষ ভুল হয়ে যায়। জমিদারের লোকেরা দেখে ফেলে, শুরু হয় মারধর, গালাগালি, অপমান। গফুরকে ডাকা হয়, তার সামনে তার প্রিয় মহেশকে অপমান করা হয়। ভাবো, যেটা তোমার কাছে পরিবারের মতো, সেটাকে কেউ লাথি মারছে। তুমি কি পারবে সেটা দেখে চুপ করে থাকতে? গফুর আর সহ্য করতে পারে না। তার ভেতরে জমে থাকা রাগ, অপমান, ক্ষুধা, হতাশা সব একসাথে বিস্ফোরিত হয়। আর সেই মুহূর্তে সে নিজের হাতেই মহেশকে মেরে ফেলে। একটা মানুষ নিজের শেষ ভালোবাসাটাকেই শেষ করে দেয়। এখন বলো, গফুর কি খুনি, নাকি সে একটা পরিস্থিতির শিকার? শরৎচন্দ্র এখানে আমাদের সামনে একটা আয়না ধরেছে, যেখানে আমরা দেখি দোষ শুধু গফুরের না, দোষ সেই সমাজের, যেটাকে বাঁচতে দেয়নি। ক্ষুধা, অপমান, অবহেলা, এই তিনটি জিনিস একজন মানুষকে ভেতর থেকে মেরে ফেলে। আর যখন মানুষ ভেঙে পড়ে, তখন সে এমন কাজ করে যেটা সে নিজেও কখনো ভাবেনি। এই গল্পটা শুধু একটা ষাঁড়ের না, এটা একটা প্রশ্ন। মানুষ খারাপ হয়, নাকি তাকে খারাপ বানানো হয়? আজকের পৃথিবীতেও অনেক গফুর আছে যাদের আমরা দেখি না, বোঝার চেষ্টা করি না, আর তারপর বলি ওরা খারাপ। শেষমেশ আমি তোমার কাছেই জানতে চাই, দোষটা আসলে কার, গফুরের নাকি সমাজের? কমেন্টে লিখে জানাও, আমি সব পড়ব। আর এমন বাস্তব, চোখ খুলে দেওয়ার মতো গল্প মিস করতে না চাইলে বাংলা ভাষার আলো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।